You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, জানেন তো, আর তার মধ্যে আমার সকালবেলা উঠতে খুব দেরি হয়ে গেছে মানে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু আগের দিন জানেন তো আমার এই যে মোবাইলের যে স্ট্যান্ডটা সেটা ভেঙে দিয়েছে। তো এবার আপনারা ভাবছেন যে আমি কি করে তাহলে এটাতে কাজ করছি। আমার আগে একটা ছোট স্ট্যান্ড ছিল, তো সেই স্ট্যান্ডের মুন্ডিটাকে আমি এই স্ট্যান্ডের মুন্ডিটার মধ্যে লাগিয়েছি। সকাল থেকে উঠে 6টা থেকে 7টা অবধি এগুলোই করলাম। ওই স্ট্যান্ডের জানেন তো স্ক্রুটা সরু ছিল, আর এই স্ট্যান্ডের স্ক্রুটা হলো মোটা। তো ওই স্ক্রুয়ের হোলটাকে আর কি, ওটাকে আমি ওই একটা টেস্ট টিউব, ওই যে কী বলে ওটাকে, টেস্টারের সামনে লোহা থাকে, তো ওই লোহাটাকে গরম করে ওই হোলটাকে বড় করে, ওটা প্লাস্টিকের হোল ছিল, হোলটাকে বড় করে তারপরে এই স্ক্রুটা ঢুকছে কিনা সেটা দেখে এই স্ক্রুয়ের সাইজের হোলটা করে তারপরে এইটাকে ওই মুন্ডিটাকে এর মধ্যে লাগিয়েছি। সে হোলটা করার পর জানেন তো সে হয়েছে আরেক প্রবলেম, প্লাস্টিক তো এবার যখন আমি একদিক থেকে টেস্টারটাকে ঢুকিয়েছি, প্লাস্টিকটা গলে একটা সাইডে বেরিয়েছে, সেটা আমি আবার এইটার মধ্যে পুট করতে পারছি না, প্লাস্টিকটা উঁচু, সেটাকে আবার প্লাস্টিকটা উঁচু হয়ে রয়েছে, সেটাকে আবার ছুরি দিয়ে কেটে চেঁচে অনেক কষ্ট করে আপাতত কাজ চালানোর মতন এইটা করেছি। কি করব? তো যাই হোক, প্রবলেম করে হোক সলিউশন সব কিছুরই বের করে নিতে হবে, তাই না বলুন? ভাবছেন সকাল থেকে চশমা পরে আছি কেন জানেন তো, এখন না আমার চোখের পাওয়ারটা একটু ডিস্টার্ব হয়েছে, তো এখন চশমাটা সবসময় পরতে বলেছে। তো এবার এই চশমাটা না, নতুন চশমাটা রাস্তায় পড়ে গেলে একটু প্রবলেম হয়। আদি আমার অনেক জিনিস ভেঙে দিয়েছে জানেন তো। এই যে আমার পুরনো চশমাটা দেখুন, এই চশমাটাও আদি ভেঙে দিয়েছিল, এটারও আমি হ্যান্ডেলটাকে 40 টাকা দিয়ে লাগিয়ে এনেছি। আমি জানেন তো কোনো জিনিস পুরনো হয়ে গেছে বলে ফেলে দেব সেই রকম করি না, আমি সেই জিনিসটার একদম শেষ অবধি তাকে ইউজ করি। এমনকি ভেঙে গেলেও অনেক সময় জানেন তো ফেলি না, হয়তো তারপরে অনেক বছর পরে হয়তো সেটা আমার ফেলাই যাবে, হয়তো সেটাকে আর ইউটিলাইজ করতে পারবো না, কিন্তু তাও চেষ্টা করি যে কোনো জিনিসকে যত দিন ইউজ করা যায় আর কি, ততদিন সেটাকে ইউজ করতে। নতুনটা কিনেছি কারণ এই চশমাটা দিয়ে আমার চলে যাচ্ছিল, কিন্তু এইটা নিয়েছি তার কারণ পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে, এটার পাওয়ারটা অন্য আছে। যাই হোক, এই সমস্ত কথাবার্তা বলে আর সময় নষ্ট করব না। বাইরে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আপনাদেরকে কি বলবো। আমাদের এই দিকটা নর্থ জানেন তো, আর এই দিকটা সাউথ, দেখুন কিরম হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ভীষণ হাওয়া দিচ্ছে। বাইরে গাছগুলোর অবস্থা দেখবেন। দেখছেন কীরকম হাওয়া দিচ্ছে। তো চলুন ব্লগটাও শুরু করি, দিনটাও শুরু করি, আর কাজকর্মগুলোও শুরু করি। কি গরম পড়েছে, একটু হাওয়াতে আর কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। I hear the beat
Got me feeling some kind of way. I confess. আদির বাবা আর আদি ওই ঘরটায় রয়েছে, জানেন তো। আমি এই ঘরটা পরিষ্কার করে দিলে ওরা আর কি এই ঘরটায় আসতে পারবে। The rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. প্রত্যেকটা মানুষের জানেন তো সারাদিনে কিছু কম্পালসারি কাজ থাকে, যেরকম খাওয়া, চান করা, ঘুমোনো। আমারও সেরকম সারাদিনে একটা কম্পালসারি কাজ কি বলুন তো, এই ঘর ঝাড়া, মানে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনাদের আগেও বলেছি আমি সারাদিনে জানেন তো সকালে 1 ঘন্টা মতন তো রাখি এই ঘরগুলো সব একটু পরিষ্কার করতে। কারণ আমি জানেন তো কোনো কাজ বেশি করতে ভয় পাই। মানে ধরুন এই ফেলে রাখবো, রেখে রেখে যখন কোনো জিনিসের ওপর ধুলো ছ্যাঁতা ময়লা পড়ে যাবে তখন সেটাকে যে পরিষ্কার করব, সেইটা জানেন তো তার থেকে রোজ যদি আপনি অল্প 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 করে একটু একটু ঝাড়াঝুড়ি করে নেন না, আমার মনে হয় তাহলে মনে হয় একটু বেশি খাটনিটা কম হয় আর কি। It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. In the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul. আদির বাবা আর আদি জানেন তো ওই ঘরে চলে গেছে। আজকে সব ঘরের কাজ করে তারপরেই রান্নায় যাব। আপনাদের বলছিলাম না যে দেখুন আদি আমার এটা ভেঙে দিয়েছে। এই দেখুন এটা হলো আমার আগের যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা। এইটার আবার এই 3টে দেখছেন, এটা ছোট, 3টের একটা নেই, মানে একটা ভেঙে গেছে। তো এটা এমনি রাখাই ছিল। ওই যে আপনাদের বললাম না কোনো জিনিসই ফেলা যায় না, কোনো না কোনো সময় ঠিক কাজে লেগে যায়। তো এটার যে মুখটা এটাই খুলে আমি এখন এই স্ট্যান্ডটাতে লাগিয়েছি, কিন্তু এটা ছোট। ওই ছোটোটাকেই অনেক কায়দা করে, মানে স্ক্রুটা ঢুকছিল না, সেটাকেই গরম করে, মানে লোহা গরম করে হোলটা বড় করে আমাকে অনেক কায়দা করে ঢোকাতে হয়েছে। আর এইটা ও ভেঙে দিয়েছে। এই দেখুন এইখানটা, এই জায়গাটা, এই জায়গাটা ভেঙে দিয়েছে। কি করে ভাঙলো আমি নিজেও বুঝতে পারলাম না। ও কিন্তু খুব জোরে এরাম করলো, ভেঙে দিল। আপাতত কাজ চালাচ্ছি, ওই চালানোর মতন আছে আর কি। My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys.
Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah. It's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the melody. It's smooth and sweet, like honey dripping from a golden beat. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with. দেখুন আদির বাবা যে সকালবেলা মেথি ভেজানো জলটা খায় না, ওই যে ভেজানো মেথিগুলো, ওগুলো কী করি আমি ফেলি না, এই গাছের গোড়ার মধ্যে না ছড়িয়ে দিয়ে দিই। এই দেখুন আগের দিন দিয়েছি, মেথিগুলো থেকে অলরেডি চারা বেরোতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কিরম ছোটো 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 চারা বেরোচ্ছে। এইগুলো আবার বড় হয়ে গেলে এই মেথি শাকগুলো খাওয়া যাবে। খাওয়া যাবে কি যাবে না জানি না। টমেটো গাছের গোড়ায় তো এরম বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম, দেখছি গাছ বেরিয়ে গেছে। ওই জন্য আজকে সকালে ওই গাছটার গোড়ায় দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার বাপের বাড়ির না ফ্ল্যাটের পাশে একটা আম গাছ রয়েছে, মানে ফ্ল্যাটের ভিতরেই বলতে পারেন। ওই আম গাছ থেকে কত পাকা আম এনেছে সৌরভ। সকালে একবার ঘুম থেকে উঠে জামা কাপড় ছাড়লাম, এখন এই কাজ করতে গিয়ে জানেন পুরো জামাটা আমার পুরো ভিজে গেছে, মানে এত ঘামি না আমি। যাই হোক, এই আবার একটু গা হাত মুখ ধুয়ে এইবার রান্নাঘরে ঢুকবো, জানেন তো, মানে ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিটই হয়ে গেছে। এই চলে এলাম রান্না করতে, তার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এলাম। আজকে না অনেক কিছু রান্না করব জানেন তো, ওই জন্য একটা রান্না নিয়ে পড়ে থাকলে হবে না, এদিক ওদিক সেদিক আমি একটা একটা করে চাপাতেই থাকবো, আপনাদের বলতে থাকবো। এই দেখুন প্রথমে না আজকে একটুখানি আলু ভাজা করে নিচ্ছি। এর আগে জানেন তো আমি আবার কিন্তু কোটা বাছাগুলো করে নিয়ে এসেছি, সেটা আর ভিডিও করা হয়নি। আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজলাম জানেন তো। আজকে কাঁচা কুমড়োর একটা তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। ওই করার মধ্যেই দেখুন আরেকটুখানি তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানেই কালো জিরে আর রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা কুমড়োগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, সেই কুমড়োগুলো দিয়ে দেবো। এখানে কুমড়োগুলো জানেন তো আমি খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই রান্না করব। আর এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে কুমড়োটাকে প্রথমে ভেজে নেব। কুমড়োটা যখন বেশ একটু মানে গাটা একটু সেঁকা সেঁকা ভাজা ভাজা মতন হবে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে, খুব বেশি ভাজার চিংড়ি মাছগুলো দরকার নেই, ব্যাস
এবার জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন তো আগেই দিয়েছি, মিষ্টি দিয়ে ব্যাস চাপা দিয়ে গামাখা করে নামিয়ে নেব। আর নামানোর আগে জানেন তো 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। আজকে সকালের জলখাবার হলো পরোটা আর আলু ভাজা। পরোটাটা যতক্ষণ করব ততক্ষণ ভাবলাম আমটাকে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ চাপিয়ে দিই, একদম পাতলা করে একটুখানি আমের চাটনি করব। We all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side, shoulder to lean on when the tears couldn't hide. কুমড়োর তরকারিটা প্রায় হয়েই এসছে দেখুন। এখন শুধু নামানোর খানিকক্ষণ আগে না কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, মানে এমনি রাফলি ভেঙে দিয়ে দেবো, দিয়ে একটু গামাখা করে নামিয়ে নেবো। এইরকমভাবে না কোনো মশলা ছাড়া কাঁচা কুমড়োর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে জানেন তো। লুচি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আর এই দেখুন কুমড়োর তরকারিটা নামিয়ে না আমি এখানে পেঁপে আর আলুটা সিদ্ধ চাপিয়ে দিলাম। আজকে পেঁপের ডালনা করব। আর এই মাছটা ভাজি, এখানে আদির মাছও আছে, আদিকে মাছের ঝোল দেবো আর আমাদের মাছের কালিয়া করব। মাছের কালিয়াটার জন্য ওখানে আমি আদা, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, জিরে আর ধনে একসাথে পেস্ট করে নেব। ব্যাস এবারে কড়ার মধ্যে এখানে আমি আজকে কোনো ফোড়ন দিইনি, আলু আর পেঁয়াজগুলো একসাথেই দিয়ে দিলাম, ভেজে মশলাটা দিয়ে দেবো, মানে একটু হালকার উপরেই করব। দিয়ে যে মশলাটা বাটলাম মশলাটার সাথেই আমি টমেটো দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে দিয়ে দেবো। ব্যাস কষিয়ে এবার মশলা যখন কষে যাবে তখন জল দিয়ে, জলটা জাল উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। আর এই দেখুন এদিকে আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। মানে আজকে না আমার গ্যাসগুলোকে রেস্ট দেওয়ার সময় নেই, তাই ভাবলাম কড়াতে আজকে আর মানে চাটনিটা সাঁতলাবো না, এই একটা ছোট প্যানটা বসিয়ে দিলাম, তারই মধ্যে তেল দিয়ে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস এবার এই তেলটা আমের চাটনির মধ্যে দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে এবার পরিমাণ মতন চিনি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। গরমকালে কিন্তু ভাতের শেষে এইরকম পাতলা জলের মতন আমের চাটনি চুমুক দিয়ে খেতে খুবই ভালো লাগে। In the silence of the night, for the chaos of the day, you're the one I turn to in every single way. With you, I find solace in the warmth of your embrace. Together we stand strong in this endless race. সেদ্ধ পেঁপে আলুটা জানেন তো জল ঝরতে দিয়ে ওই প্রেশার কুকারের মধ্যেই আদির মাছের ঝোলটা চাপিয়ে দিলাম। আর এই দেখুন এদিকে আমার চাটনি আর মাছের কালিয়া সব হয়ে গেছে। ব্যাস এবার শুধু পেঁপের ডালনাটা করলেই হয়ে যাবে। আজকে না পেঁপের ডালনাটা আমি বড়ি দিয়ে করব। প্রথমেই দেখুন আমি বড়িগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে আমি কড়ার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আরে না আমি ভুলিনি, বাটা মশলার মধ্যে কী রয়েছে সেটা বলবো তো। বাটা মশলাটার মধ্যে রয়েছে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ আর কটা গোলমরিচ।
ব্যাস এই মশলা রয়েছে। গরম মশলাটা আমি আজকে ফোড়ন দিইনি, পুরো সব কিছু একসাথে বেটেই দিয়েছি। ও সাথে একটা টমেটোও রয়েছে। ব্যাস এবার মশলাটা দিয়ে তার মধ্যে নুন, চিনি, হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। যখন মশলাটা একদম তেল ছেড়ে দেবে তখন ওই যে সিদ্ধ পেঁপে আর আলুটা রয়েছে ওইটা দিয়ে খুব ভালো করে আরেকটুখানি কষিয়ে জল দিয়ে ব্যাস এইবার তারপরে একদম গামাখা গামাখা করে নামিয়ে নেব। আর নামানোর ঠিক খানিকক্ষণ আগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম না, সেই বড়িগুলো জানেন তো একটু হাতে করে মানে ভেঙে নেব। এই দেখুন ছোট ছোট করে ভেঙে নেব। ব্যাস নামানোর আগে এই ভাঙা বড়িগুলো দিয়ে নামিয়ে নেব। বড়িগুলো দিয়ে জানেন তো আবার যদি খুব বেশি জল দিয়ে ফোটাই তাহলে আবার খেতে ভালো লাগবে না। মানে বড়িগুলো বেশ খাওয়ার সময় একটু মোচড় মোচড় আওয়াজ হবে, তাহলে খেতে এই ডালনাটা খুব ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি হয়। একদিন এরমভাবে পেঁপের ডালনা বানিয়ে খাবেন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। নিরামিষ তরকারিতে জানেন তো লাস্টে একটু ঘি দিলে ব্যাস বাজিমাত, ওই জন্য একটুখানি লাস্টে ঘি দিয়ে দিলাম। Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find. সকালে ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করে রেখে দিয়েছি, মানে ঠাকুরের কাপড় টাপড়গুলোও সব কেচে এই দেখুন এখন তুলে পাট করে রেখে দিচ্ছি। আর আপনাদের এই দেখুন একটা জিনিস দেখাই, এই যে প্লেটটা দেখছেন মার্বেলের, এই প্লেটটা না মানে পাথরেরই। এটা সৌরভ এনে দিয়েছে আমার লক্ষ্মীর ঘট পাতার জন্য। আপনারা আগে হয়তো দেখেছেন আমি একটা কাঁচের প্লেটের মধ্যে পাততাম, তো যাই হোক ওই পাথরের প্লেটটা এনে দিয়েছে। আমি পুজো করে উঠতে উঠতে দেখছি সৌরভ কিছু বাজার দোকান করে এনেছে। এই দেখুন একটা লাউ এনেছে আর বেগুন আর করলা না উচ্ছে এনেছে। যাই হোক চলুন আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন আদির একটা কি সুন্দর বোতল এসছে বোরোসিলের, জানেন তো এই বোতলটা ওই রাস্তাঘাটে এখন ওকে ওই প্লাস্টিকের বোতলগুলো দেবো না বলে আগে আপনাদের বলেছি যে কাঁচের একটা দুধ খাওয়ার বোতল কিনে দিয়েছে ওর বাবা। আর এই দেখুন ও জল খাওয়ার জন্য এই বোতলটা কিনে দিয়েছে। তো এখন আদি মানে নতুন নতুন বোতলে মুখ দিয়ে জল খেতে শিখছে আর কি। তো চলুন চলে এলাম রান্নাঘরে রাত্রিরের রান্না করতে। আজকে রাত্রিবেলা শুধু একটু মুসুর ডাল সিদ্ধ করব আর কাঁকরোল ভাজা। আর ওর বাবা হঠাৎ করে বলছে যে ওর বাবার না ওই চিংড়ি মাছের মানে বড় বড় চিংড়ি মাছের বড়া খেতে ইচ্ছে করছে, কোথায় জানি দেখেছে কে জানে। তো বললো একটু চিংড়ি মাছের বড়া করবে। তো দেখুন চিংড়ি মাছের বড়াটা করার জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে জানেন তো আমি এরকম 3টে টুকরো করে নিয়েছি, মানে লেজা মুড়ো আর শরীরের মাঝখানটা। মাছগুলো না একটু বেশি বড়। ব্যাস এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কালো জিরে আর বেসন, ব্যাস এই দিয়েই প্রথমে চটকাবো। আর যদি জল না দেওয়া হয় তাহলে খুবই ভালো, কিন্তু আমি একটুখানি সামান্য একটু জল দিয়েছি জানেন তো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি জানেন। দিয়ে এবার ভালো করে মেখে ব্যাস এটার এবার বড়া করে নেবো। তো আজকে রাত্রিরের খাওয়া দাওয়া এই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সারাটা দিন শেয়ার করলাম তো আপনাদের সাথে, তাই ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে কিছু নতুন কাজকর্ম আর কিছু নতুন রান্নাবান্নার সাথে। তো টিল দেন বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন। আর এই দেখুন আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, ব্যাস এবার চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, বাই, গুড নাইট।